মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই অংশের স্বীকার যারা করবে তাদেরকে 6টা জিনিস তাদের মানতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিস তাদের মানতে হবে। আমরা তো মনে করি নবীর ভালোবাসা আমাদের আছে, যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমরা কি করি? মিলাদ পড়ি আর 10খান গরম গরম জিলাপি খাই। এটা হলো নবীর মহব্বত। আর একটা মোটরসাইকেল দিয়ে, গাড়ি দিয়ে, একটা রেলি দিয়ে, একটা মিছিল দিই, নবীর মহব্বত। এটার নাম নবীর মহব্বত নয়। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের কিছু দাবি আছে। সেই দাবিগুলো কি? 1 নাম্বার দাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। এটা আপনাকে স্বীকার করতে হবে। এটা বলবেন যে হুজুর এটা কি কেউ এখন অস্বীকার করে? আছে। কাদিয়ানীরা বলে যে তাদের গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তারা পড়ে, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা উদ্দেশ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা শেষ নবীকে শেষ নবী তারা মানে না। তাহলে আমাদের শেষ নবী এবং সর্বশেষ রাসূল কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই স্বীকৃতি আপনাকে আমাকে দিতে হবে। এটা দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জীবন বিধান এসেছে তা সত্য। তা সত্য। কি? জোরে বলেন। যত জীবন বিধান এসেছে সব কি সত্য? নাকি আপনি কথা বলবেন আরে এত কিছু ফলো করলে কি বর্তমান জমানায় চলা যায়? এ কথা বললে ঈমান থাকবে? আপনি কালিমার দ্বিতীয় অংশের উপর আপনি ঈমান আনতে পারেন নাই, সুতরাং আপনি এখনো সত্যিকারের মুমিন মুসলমান হতে আপনি পারেন নাই। এরপরে 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত যা কিছু আছে সবকিছু ভুল, সবকিছু পথভ্রষ্ট, সবকিছু ভ্রান্ত, সবকিছু পরিত্যাজ্য। এই কথা আপনাকে মানতে হবে। এটা এরপরে 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ নেতা এবং আমাদের জন্য মডেল। আমাদের আদর্শ নেতার নাম কি? জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের জন্য কি মডেল। 5 নাম্বার, মানব জীবনের প্রতিটি কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রক্ত জমিনে ঝরিয়েছেন, যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়েছেন, যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সেই আদর্শ কি আমাদের আদর্শ? সেই আদর্শ কি? জোরে বলেন আমাদের। তাহলে আপনি আমি কেন এগুলো ত্যাগ করব? আমরা যদি নবীর আদর্শ অনুসরণ না করি তাহলে করবে কারা? হিন্দুরা করবে? বিধর্মীরা করবে? সম্মানিত হাজিরিন, এরপরে 6 নাম্বার, এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র এটা কায়েম করতে হবে যেখানে কালিমা অনুযায়ী আল্লাহর সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত হয়, যেখানে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হয়। এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ কায়েমের জন্য সবাইকে চেষ্টা করতে হবে। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি। এই জন্য নবীর আদর্শ এটা বাস্তবায়নের জন্য আপনার আমার চেষ্টা করতে হবে। এগুলো হলো আমাদের কালিমার দাবি। আপনি যদি মনে করেন যে আমি মুসলমান হয়েছি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সবকিছু করি, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান আপনি এখনো হতে পারবেন না যদি এই কাজগুলো আপনার মধ্যে আমার মধ্যে না থাকে। এই জন্য এগুলো সবার আনতে হবে কিনা? এই জন্য আপনার আমার এগুলো সবার আনতে হবে কিনা? জোরে বলেন। এই জন্য আমরা সত্যিকারের মুসলমান আমরা হতে চাই কিনা?